আসসালামু আলাইকুম। আমি সোমা গল্প থেকে রেগুলার রান্না নিয়ে হাজির হলাম। তো আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা রান্না করব ভাবছি একটু শিম বিচি দিয়ে। তো এই জন্য আমার মাছটা একটু ভেজে নিতে হবে। মাছটা বসিয়ে দিয়েছি, একটু ফ্রাই করে তারপরে হচ্ছে শিম বিচিটা দেবো। প্রতিদিনই যা রান্না করি তাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। যেহেতু ভিডিওর জন্য আমি এক্সট্রা করে রান্না করা হয় না, আর পসিবল হয়ে ওঠে না। তো যে রান্নাটা আমরা রেগুলার দৈনন্দিন যে রান্নাটা করি এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজকে রান্না করবো হচ্ছে এটা আপনার পাবদা মাছ। যে মশলাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে মাছের জন্য। একটু পানি দিব, এটা কষে আসে। আমাকে ইয়াটা দাও, শিমের বিচিটা দাও, বিচিটা দিয়ে দাও। এখানে আমি শিমের বিচিটা দিয়ে দিলাম একবারে জাস্ট। আজকে গ্যাসটা কেন জানি নাই, সকালে ছিল, ভাবলাম যে থাকবে কিন্তু নেই। পরে ইলেকট্রিক চুলাতেই রান্নাটা বসিয়ে দিলাম। মাছটা এখন দিয়ে দিব। মাছটা দিয়ে জাস্ট চুলায় রাখবো। আমি পাবদা মাছ দিয়ে এভাবে করে রান্না করি নাই, আজকে প্রথমবার করলাম আর কি। দেখি টেস্টটা কেমন হয়। যেহেতু শিমের বিচিটা অনেক, তো মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। একটু পানি দিব, আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। পানি দিব, পানি দিব। জানালার পাশে রান্না করতে খুব ভালোই লাগে না। একটু পানি দিয়ে দিব, যেহেতু এটা পানি ছাড়া ঝোলটা না হয় বেশি ইয়া হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে এটা আস্তে আস্তে হোক। জবা আসলে একটু লবণটা দেখো। এই যে শিমের বিচি দিয়ে পাবদা মাছটা রান্না করলাম, এখানে আজকে একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু শিম বিচিটা পরে দেখা যায় একদম পানিটা টেনে নেয়। এখন লবণটা চেক করবো, দেখো তো লবণটা দেওয়া লাগবে। আচ্ছা, একটু লবণ দিতে হবে। লবণ পরিমাপ মতো লবণটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে প্রায়, শিমটাও বিচিটাও হয়ে গেছে। নামায় রাখবো, জাস্ট 2 মিনিট রেখে নামিয়ে নেব।